الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا ووسيلتنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وفي آية أخرى ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. صدق الله العظيم. কয়েক মর্তবা সোনার মদিনা শরীফের দিকে মন লাগাইয়া দুরূদ শরীফ পড়া। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি طلع البدر علينا من ثنيات الوداع صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه. أيها المبعوث فينا جئت بالأمر المطاع صلى الله على صلى الله على محمد হযরত অলিকুল শিরোমণি পীরে কামিল আরিফ বিল্লাহ আল্লামা হিঙ্গারগুড়ি সাহেব কবিলা রহমতুল্লাহ আলাইহির ইশালে সাহেব উপলক্ষে আজকারি মহতি মজলিসের আমার শ্রদ্ধেভাজন সভাপতি সাহেব, দিগর বুজুর্গানে দিন উলামায়ে কেরাম, বিশেষ করে দূর দূরান্ত থেকে আগত আমার অত্যন্ত শ্রদ্ধেভাজন মুরব্বিয়ানে আজম, লখতে জিগর আমার প্রাণ প্রিয় নজওয়ান ভাই হল, স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটির আমার ছাত্র ভাই হল, ফর্দার আড়ালের আমার সম্মানিত ফর্দানিশি মা বোন হল, আমি পরবর্তীকারে আলমর পাক কালাম
কোরআনে মাজিদ ফুরকানে হামিদ শরীফ থাকি দুই জায়গা থেকে দুই আয়াতে করিমা আপনারা সামনে তিলাওয়াত করছি। খুব কম সময়ের ভিতরে আল্লাহ রব্বুল আলমিনের দয়া করে যে তৌফিক দান করেন, তো দুই আয়াতে করিমা সম্বন্ধে আপনারা খিদমত তুলে আলোচনা করবো। সারা আলোচনা করার সময় নাই। আলহামদুলিল্লাহ আমরা কখনো খবর ভাইয়ার যে আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ সাহেব আব্বাসী সাহেব কিছু সময়ের ভিতরে আমরা মজলিস হইয়া তশিবানী লিবা সকলে হোক আলহামদুলিল্লাহ। আমি আমার এলাকা দেশ আহলে মজলিসের পক্ষ থাকি আল্লামা ভারতের মুহাদ্দিস সাহেব কিবলারে ধন্যবাদ জানাইয়ার যে সুন্দরভাবে অত্যন্ত সুন্দরভাবে বিভিন্ন কিতাবের রেফারেন্স দিয়া আমরা কয়েকটা জটিল মাসলার সমাধান দিয়ে গেছেন। আমরা রব্বুল আলমিনের দরবারও কায়মনো বাক্যে ফরিয়াদ করিয়ার, রব্বুল আলমিন তোমার মকবুল অলি হকর খাতিরে আহলে মজলিসে আমরা সুয়াল করিয়ার তোমারই মকবুল বন্দার দীর্ঘ হায়াত তুমি এনায়ত করো সকলে খোকা আমিন, জুড়ে খোকা আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেক বড় আশা করিয়া এই মজলিসে আইসি। হজরত আল্লামা হিঙ্গারগুড়ি সাহেব রহমতুল্লাহ আলাইহির ইসালে সাহর মহফিল আমরা শরিক হয়েছি। দুই উদ্দেশ্যে আমরার, এক উদ্দেশ্য হইল যে আল্লামা হিঙ্গারগুড়ি সাহেব রহমতুল্লাহ আলাইহির রুহানি তওয়াজুর দিয়া, রুহানি ফয়ুজাত দিয়ে আমরা নিজে নিজেরে মালামাল করবো আল্লাহ তৌফিক দেন যদি। আর আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করিয়ার আল্লাহ তার মকবুল ওলি রুহানি ফয়ুজাত দিয়ে আপনারে আমারে আমরা প্রত্যেকরে ফয়জিয়াব করি দেখো সকলে কোকা আমিন। বাবা সকল ভাই সকল কম সময়ের ভিতরে আলোচনাটা বেশ, গতিকে খুব শর্টকাট করি আমি টুকরা টুকরা করে কয়েকটা টুকরা আপনারা খিদমত আরজ করতাম চাইমু। সারাটা জীবন আপনারা জানেন আমরা বৃহত্তর সিলেটবাসী আমরা অন্য ধর্ম অবলম্বনকারী আসলা আমরা হুরু সকল। বৃহত্তর সিলেটের মানুষ অন্যান্য ধর্ম অবলম্বী মানুষ আসলা আপনারা গেছে ফয়সালা সাইয়ার এই দেশ ইসলামটা পয়লাইছেন অলি আল্লাহ হলে নিনা আলিম হলে আপনারা কাছে জানতাম সাইয়ার। এই বৃহত্তর সিলেটটা মুসলমান হইলা মৌলানা সাহেব হলে আইয়া করলা না ফির সাহেব হলে আইয়া করলা? অলি আল্লাহ হলে আইয়া বৃহত্তর সিলেটে মুসলমান বানাইছেন না আলিম হলে বানাইছেন? মাতুন না, অলি আল্লাহ হলে নাইন। এর মধ্যে নেতৃত্ব দিছেন অলিকুল শিরোমণি হযরত শাহ জালাল মুজররদে মনি হকরকা রহমতুল্লাহি আলাইহি তথা তান সঙ্গী সাথী 360টা উলিয়া। আমরা বৃহত্তর সিলেটবাসী জানতাম গেছে ঋণী নাই, সেইটাকে লইয়া বৃহত্তর সিলেট হইল অলি আল্লাহর দেশ। লক্ষ্মীবাজার 5 দিন আইছে, এখন আশেপাশে যেতে নাইছেন বই যেটা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ও মাত্র আমরা খবর পাইলাম যে আব্বাসী সাহেব লক্ষ্মীবাজার ফাড়িতে লাইছেন। আপনারা যেগুলো বাইরে আসেন আপনারা মেহরবানি করিয়া আমি অনুরোধ করিয়ার আপনারা যেগুলো খাড়া আসেন বাইরে আসেন আপনারা অনতিবিলম্বে মহফিল হইয়া শরিক হয়ে যাওয়া। ওই যে তোরা আগে একগুলো মানুষ উঠিছেন এগুলো ঠকাইছেন না লাভবান হয়েছেন? কিতাবা সাহেব এখন যেগুলো উৎস হইন এগুলো এখন আইয়া বইবা তার আগর জায়গায় বইতে পারবানি মাতো না। যেগুলো উঠিয়া গেছেন সামনে থাকি এগুলোর সামনে আইয়া যে খোল্লা আসা লইন তিন জায়গা পাইবানি। আর এখন তাই দিন আগে আসলা আর সামান্য সময় লাগি থোড়া আরামর লাগি থোড়া একজোড়াটা আরাম করবা লাগি বাড়িয়ে গেছেন। এখন বইবা আইয়া খরে দুই ক্ষতি হইল, এক ক্ষতি হইল তাই দিন খরে ঠান্ডা লাগবো, আর 2 নম্বর হইল আব্বাস হিসাবে পরিপূর্ণভাবে দেখা। আপনারা যারা সামনে থাকি দেখবা ইলা তাই খরে থাকি দেখা যাইব নি সাহেব এখন। গতিকে টক খাইলা আমি যেগুলো আপনারা বাইরে আসেন বাজারও হাটে মাঠে ঘাটে আপনারা আসেন অনতিবিলম্বে আপনারা মহফিল দিছ আইয়া মহফিল দিয়ে সুন্দর করুকা, মহফিলের শান ও শৌকত বাড়াউকা। আল্লাহ আপনারা রেজায় খবর দেখ আপনারা অতি দূর দূরান্ত থেকে আইসেন আমরা মুআজ্জজ মেহমানকে দেখবা লাগি তার কথা শুনবা লাগি। তাই আমি আবারও বারে বারে অনুরোধ করি আর আপনারা মহফিল হইয়া বই যাক। সাহাবকল
আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি। আমরা হিঙ্গারগুড়ি সাহেব কইলা রহমতুল্লাহ আলাইহির ইসালে সাহাবর মহফিল আইসি ওলা নাইনি সাহেব অকল আইসি। হিঙ্গারগুড়ি সাহেব খেয়ে আসলা, হিঙ্গারগুড়ি সাহেবর জমানার মানুষ বহুত কমি গেছই। হিঙ্গারগুড়ি সাহেব রহমতুল্লাহ আলাইহি খেয়ে আসলা, ইতান পরিচয় দেনেওয়ালা, পরিচয় খানেওয়ালা, পরিচয় নেনেওয়ালা, ইটা মানুষ এখন কমি গেছেন, ঠিক না বেটি? মানে একটা কথা, আমরা সম্মানিত ব্যক্তিত্ব, আমরা জকিগঞ্জের গৌরব সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মাসুকুর রহমান সাহেব একটা ঘটনা কইছেন যে তার হার্ট অ্যাটাক আছিল, হার্টও সমস্যা আছিল। আল্লামা হিঙ্গারগুড়ি সাহেব বলে হাত দিয়া কইছেন, মাসুক তোমার আর কোনটা হইতে না, আজ পর্যন্ত তাই পাল্লা রয়েছেন, হোক আলহামদুলিল্লাহ। ইগু হইল অলি আল্লাহর কেরামত, কেরামাতুল আউলিয়ায় হকুন। হিঙ্গারগুড়ি সাহেব কইলা রহমতুল্লাহ আলাইহি খেয়ে আসলা, হাই রে হাই, যদি আমরা সারা এখন জেলা বুঝিয়ার, এখন জেলা সিনিয়র, যদি আল্লাহর অলি অগলরে আমরা হইতাম, তাহলে আমরা তান্দানোর চরণের দুলা লইয়া আমরা মুখো আমরা শরীর মালিশ করতাম, মালিতাম। খেনে বলে ইটা অলি আল্লাহ লগে যে দুল্লাখানাইন লাগছে, ও দুল্লার সমানও তো আমি নাই, ঠিক না বেটি সাহেব অকল? তো হিঙ্গারগুড়ি সাহেব রহমতুল্লাহ আলাইহি ও দ্বিতীয় এক বুজুর্গ আসলা, ও দ্বিতীয় এক অলি আল্লাহ আসলা, যান সব সময় আল্লাহর নবীর লগে যোগাযোগ আছিল, হোক আলহামদুলিল্লাহ। হিঙ্গারগুড়ি সাহেব রহমতুল্লাহ আলাইহির কেরামত কল কইয়া বর্ণনা করার কোনো উপায় নাই, শেষ নাই। হিঙ্গারগুড়ি সাহেব রহমতুল্লাহ আলাইহি একবার আমরা বাটা অঞ্চল, আমার বাড়িতে ও তো আউর উত্তর ভারত আপনারা হলে সিন্ডা কামালপুর, আমরা দেশটার মধ্যে একবার এমন একটা চাল দেখা দিল, কোনো বৃষ্টি নাই। চৈত মাস পর্যন্ত, কার্তিক মাস থেকে আরম্ভ হয়েছে, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র মাস পর্যন্ত এর ভিতরে কোনো বৃষ্টি নাই। জমিন ভাটিয়া, আওয়ার ভাটিয়া, লড়া হয়ে গেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দোয়া দুরুদ করা ওর শেষে আমরা এলাকার মানুষ, ডেমার গ্রাম, প্রকাশিত মাথার গ্রাম, কামালপুর, বালাউট, পগয়রা, ও এলাকার মানুষের সারা জমিয়া, এই এলাকার সাবর মুরিদান বেশি আসলা, সারায় মিলিয়া এই সময় আমিও বালা বুঝদার মানুষ, এই সময় আমিও বালা বুঝদার। হিঙ্গারগুড়ি সাহেবকে নিলা নিয়া তাই আরও কোনো একটা মাধবর গাছ আছিল, আপনারা মুরব্বীও হয়তো জানা থাকতে পারে, গাছটা দেখা থাকতে পারে। ও গাছর উত্তর পশ্চিম কোণাত ও জায়গার সকল গ্রামের মানুষ হইয়া আইসইন, আর হিঙ্গারগুড়ি সাহেব রহমতুল্লাহ আলাইহি গেছইন, আর অন্য গিয়া সবরে লইয়া দোয়া করছইন। আর ও দোয়া করতে করতে না করতে হিঙ্গারগুড়ি সাহেব রহমতুল্লাহ আলাইহি কইছেন, তুমি চোখ মুজিলাও, আর চোখ মুজিয়ে আল্লাহর কাছে খান্দ, আমি আপনারা লগে শরীক হইমু। আর চোখ মুজিছইন, মিনিট 10 যাইতে না যাইতে কই থাকি এমনভাবে বৃষ্টি আইল, সারাটা মাঠ বানিয়ে সয়লাভ হয়ে গেল, হোক আলহামদুলিল্লাহ। এটা অলি আল্লাহর কেরামত। হিঙ্গারগুড়ি সাহেব রহমতুল্লাহ আলাইহির বহুত নদীর এখন আমার জানা আছে, যেগুলা আপনারা হয়তো জানেন না। বহুত মেলুক লীলা আসইন, যে মেলুক বাচ্চাই নইতা না, হিঙ্গারগুড়ি সাহেব গেছে আইসইন, আইয়া সাহেবে দোয়া করছইন, আল্লাহ তারারে আওলাদ আল্লাহ করে লইছইন। আপনারাও এলাকার এক ঘটনা, যে এই সময় আমি সোনাপুর মাদ্রাসার ছাত্র, আমি সোনাপুর মাদ্রাসাত পড়ি। বসারত আলী মেম্বার সাহেব আসইন না, মারা গেছইন, মাতইন না, এই এলাকার মানুষ নাই নেই মারা গেছইন। তাই মেম্বার হয়েছেন কব উঠে, আপনারা জানেননি, ইখান জান্ডাকেও আসেনি নো। বসারত আলী মেম্বার সাহেব তাই মেম্বার হয়েছেন 50 বুটে, মাত্র বুট কতটা মাত্র না বলে আমি কতটা কইছি, মাত্র 50 বুট। মুরব্বী সকল থাকলে দান্দানার জানা আছে, জিগান জানি। আইয়ুব খানের জমা 63 ইংরেজির কথা কইয়ার, 1963 ইংরেজি আইয়ুব খানে মৌলিক গণতন্ত্র দিল, আর দেওয়ার বাদে মেম্বারি বুট আইল। তো এই সময় সাফে বুট আসিল না, বুট আসিল যেগুলো চকিদারি আসিল ওগুলো বুট দিতা, 2 আনা চকিদারি আসিল, যেগুলো চকিদারি আসিল ওগুলো আসলা বুটার। আইয়ুব সরকারে ঘোষণা করে দিল যে যদি পূর্ব পাকিস্তান থাকি তথা পাকিস্তান থাকি কোনো মাইনরিটি কোনো মানুষ বিনা প্রতিদ্বন্দ্বিতায় যদি মেম্বার হইতে পারেন, তাহলে সরকারের পক্ষ থেকে 500 টাকা পুরস্কার দেওয়া হইব। এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা ডালুরভার সহ এর ভিতরে মাত্র যে ওয়ার্ডটা আছিল সেই সময় মাত্র 50 বুট, হয়তো মুসলমান আসলা 100 জন,
কি 200 জন কি 300 জন, বুট আছিল মাত্র 50টা, মাত্র 50টা বুট। আর বাকি হিন্দু বুট হইল 600 বুট। এই ওয়ার্ডের ভিতরে আছে 650 বুট। হিন্দু বুট হইল আপনার 600, আর মুসলমান বুটার হইল মাত্র 50 জন। নমিনেশনের আগর দিন হিঙ্গারগুড়ি সাহকুল্লা রহমতুল্লাহ আলাইহে বসারত মিয়ারে আরও তাকে ডাকিয়ে আনলা, আনিয়া কইলা বসারত তুমি কালকে নমিনেশন দিতে আয়। তাই কইলা যে সাহেব আমি নমিনেশন দিতাম, নমিনেশনের টেকা হয়ে গইতাম। হিঙ্গারগুড়ি সাহকুল্লা রহমতুল্লাহ আলাইয়া তান দেব তাকি তান পক্ষ থাকি 50 টাকা দিছইন, দিয়া এই সময় নমিনেশন আসিল 50 টাকা। তুমি 50 টাকা দিয়া তুমি নমিনেশন দিয়াও, নমিনেশন দিয়ে আইসইন। আপনারা ডালুরপাড়ের একজন সম্মানিত মানুষ, হিন্দু মানুষ বেচারা নমিনেশন দিছইন। সেই সময়কুর প্রথা আছিল যে নিজে যজন ক্যান্ডিডেট হইবা তাইন তাইন টান টান বাক্স, এই সময় চেয়ারম্যানই বুট আসিল না, মেম্বার সাহেব হলে বুট দিয়া চেয়ারম্যান বানাইতা মেম্বার থাকি। মেম্বার সাহেব হলে যার যারি বুট পাইবার বাক্স নিজের হাতে বানাইয়া লইয়া যাইতা। বসারত মিয়া একটা নিছইন, হিন্দু বাবুও একটা আনছইন, আরও যদি ক্যান্ডিডেট থাকইতে তাইন তাইন আনছইন। প্রিসাইডিং পোলিং এরার এই বাক্সটা খুলিয়া দেখানি লাগে। এখন বসারত আলী সাহর বাক্স নিয়ে রাখা হয়েছে। আর ওই সময় সাহ কিবলা গেছেন হিঙ্গারগুড়ি সাহেব রহমতুল্লাহ আলাইহি গিয়া বিসমিল্লা করি বসারত মিয়ার বাক্স তান বুটটা দিয়া আর কেউর লোকে কোনো নাম মাত না মাতিয়া সুজা তাইন মজমুকার রওনা হইয়া গিয়া আপনার ভিন্নগর গিয়া চৌধুরী বাড়িত গিয়া উঠি গেছেন। অনে বুট আরম্ভ হয়ে গেছে। ওই সময় মানে 50 বুটের পক্ষ থাকি বসারত আলীর পক্ষ থাকি কইল যে এই বাক্স এগুলো দেখা হয়েছে না। বাবুর যে বাক্সটা হিন্দু যে প্রার্থী আছে তান বাক্স খুলিয়া দেখা দিয়েছে না। এখন তো প্রিসাইডিং এগু খুলিতে হইব, দেখতে হইব। এখন এগু খুলে না। যত চেষ্টা করছেন কিন্তু বানাইছেন যদি লুয়া দিয়া চাইরো বা তক্তা দিয়ে বানাইছেন বাক্সটা মাঝে একজোড়া ফাঁক রাখছেন যে কিতা হইতো বুটটা যাইতো। এখন যেলা ব্যালট পাবে ইলা নাই, খালি নম্বর দিয়া কাগজটাও বাই ঢুকাই লইব, ছোটো এক টুকরা কাগজ। এখন বাক্স এগু খুলে না। সারা হিন্দু মানুষে 4টা পর্যন্ত কুড়াল দিয়া রড দিয়া সাবাল দিয়া চেষ্টা করছেন ওগু ডালা খুলিবা লাগি, ডালাটা খুলিছে না। সুবহানাল্লাহ হইতা নাইনি। 4টা বাদে দেখা যায় বুট শেষ মাত্র। বসারত আলী সাহর বাক্সত পড়ছে 50টা বুট, আর কোনো বুট নাই। আর হি বাক্সত কোনো বুট নাই। এখন দেখা যায় হিগু খুলি গেছে। আগে যে কয়েকটা 10-12টা বুট পড়ছিল, ও 10-12টা বুট বাদে হিগু তার কোনো বুট নাই। 50 বুটে আপনার মেম্বার নির্বাচিত হয়েছেন। ও আপনারা গ্রামের বসারত আলী মেম্বার সাহেব, খুব সুবহানাল্লাহ। এগু কেরামত নি না, কেরামত নাই। আল্লাহর অলি হকলে কোনটা চাইলে ভারইনি না ভারইন না। ও ভাই আল্লাহর অলি হকলে লুয়ারে ভানি বানাই লিতে ভারইন। আল্লাহর অলি হকলে চাইলে লগে লগে আসমান থাকি কোনটা নামাই লইতে ভারইন। আল্লাহর অলি হকলে চাইলে কোনো এলাকারে উজালা করে দিতে পারেন। আল্লাহর অলি হকলে চাইলে কোনো এলাকারে অন্ধকার করে দিতে পারেন। এলাকি যে এলাকাত আল্লাহ কোনো অলি আল্লাহরে ফয়দা দিলাই, যেমন আমরা আল্লাহ ফুলতলি সাহকুল্লা রহমতুল্লাহ আলাইহি সারাটা বহির বিশ্বত ফুলতলি সাহকুল্লার নাম আসেনি না নাই? মাতুইনে আসেনি না নাই? হিঙ্গারগুড়ি সাহকুল্লার নাম আলহামদুলিল্লাহ বৃহত্তর সিলেট আসেনি না নাই? এটা আল্লাহর অলি হকলরে আল্লাহ এক এক এলাকাত এক এক অলি এক এক সময় এক এক অলি আল্লাহ ফাটাইন। ই অলি হকল দিয়া এলাকারে আল্লাহ উজালা করিয়া রাখেন। হিঙ্গারগুড়ি সাহকুল্লা রহমতুল্লাহ আলাইহি কি পরিমাণ ফরেজগার মানুষ আসলা আপনারা যেগুলো দেখছেন আপনারা জানা আছে। হিঙ্গারগুড়ি সাহকুল্লারে আপনি দাওয়াত দিছেন, আপনার তান আপনার বাড়িত গেছেন। আগে তো খড়মর চল আছিল না নি সাহবকল? খড়মর চল আছিল। আপনারা খড়ম বুঝবাইনি, খুঁটিয়ালা খড়ম আছিল। সাহেব কি বলে হিঙ্গারগুড়ি সাহেব রহমতুল্লাহ আলাইহি এই কলমটারে ফুরকিত লইয়া যাইতা, গাঁঠো লইয়া যাইতা গিয়া তাইন টান নিজে কিতা করতা আপনার ইয়েটার কলমটারে মাঞ্জিতা, লুড়া দিয়া মাঞ্জিতা, মাঞ্জিয়া বিসমিল্লা 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 করি 7 বার দইয়া, যেভাবে আপনার একবার বিসমিল্লা করি তুলা মারিয়া পানি জোরার বাদে আরও একবার দইতা, এইভাবে 7 বার কলম দইয়া ও কলমও উঠি আইয়া তাই নমাজ পড়িয়া সুবহানাল্লাহ কইতা নেন। হিঙ্গারগুড়ি সাহেব রহমতুল্লাহ আলাইহি কি ধরনের ফরজগার আসলা, কি ধরনের আল্লাহওয়ালা আসলা, কি ধরনের আল্লাহর নবীর প্রেমিক আসলা। হিঙ্গারগুড়ি সাহেব রহমতুল্লাহ আলাইহি এখন হাইরে ইটা মানুষ নাই, আপনারা শুনলে তাজ্জুব হয়ে যাবা। ইটা মানুষ নাই আমার এলাকার
আমার কামালপুর জামুর আলীর বহুত মানুষ ইনকারগুড়ি সাহকিলা গেছে মুরিদ আসলা, আমার বাবা, আমার ভাই, আমার চাচা ও আমরার এলাকার সিংহভাগ মানুষ আছে ইনকারগুড়ি সাহ রহমতুল্লাহ আলাইহির গেছে মুরিদ। ইনকারগুড়ি সাহগুলা রহমতুল্লাহ আলাইহে মানুষ সকল মারা গেছেন, তারা চাইছেন ইনকারগুড়ি সাহগুলা গেছে সাহ আমরা আল্লাহর নবীর দিদার লাভ করতাম। সাহেব কইলা খালি মুস্কি আসি দিয়েও কইতারে ভাইতে এক কিসিম ইটা পারে না, এক কিসিম কইতা আল্লাহ দেখাইবা, এক কিসিম আল্লাহ দেখাইবা। আচ্ছা তুমি যে চোখ মুজিয়ে একবার বো না, ও চোখ মুজিয়ে বইছেন চোখ মুজার ভিতরে হিঙ্কারগুড়ি সাহেব রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে আল্লাহর নবীর দিদার বহুত মানুষের লাভ হয়ে গেছে। খোকা সুবহানাল্লাহ। আল্লাহ অত বড় অলি আল্লাহ আমরা ভাইছিলাম। আজ যদিও অলি আল্লাহ আমরা চোখের সামনে চর্মচক্ষুর সামনে নাই, কিন্তু অন্তর্চক্ষুর ভিতরে সামনে আমরা সাপ আসই নিনে নাই। অলি আল্লাহ অকল অন্তর্চক্ষুর ভিতরে আসই নিনে নাই। ভাই অকল কোরআন শরীফের যে আয়াত আমি বলিছি, আল্লাহ জানাইয়া দিরা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ জানাইয়া দিরা হে দুনিয়ার মানুষ, ও আমার হবি তোমার উম্মতদের জানাইয়া দেও অলি আল্লাহ যারা বনি যাইবা। অলি আল্লাহর মান্না হইল আল্লাহর কিনারার মানুষ। অলি আল্লাহর মান্না হইল আল্লাহর খাসার মানুষ, যারা আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহর কিনারা লইলিছে, যারা দিনটা 24 ঘন্টা আল্লাহর দিয়ানে মগ্ন থাকেন, যারা শেষ রায় দুটিয়া নিগুড়ভাবে আল্লাহরে ডাকেন, যারা হারামর গুমরে হারাম বানাইয়া আল্লাহ আল্লাহ করেন, এরার নাম হইল অলি আল্লাহ, মান্না আল্লাহর কিনারার মানুষ। তারা আল্লাহর কিনারা লইলিছেন আর আল্লাহও তারার কিনারা লইলিছেন। আর যে আল্লাহর কিনারা লইলায়, আল্লাহ যার কিনারা লইলিছেন, ই আল্লাহর বন্দায় কোনটা কইতে না কইতে দেরি হয়, কইতে দেরি হয় আল্লাহ গছিতে দেরি হয় না। খুগা সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ জানাইয়া দিরা ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আমার কোনো বন্দা যদি আমার হয়ে যায়, আমার কোনো গোলাম যদি আমার হয়ে যায়, আমি আল্লাহ আমার গোলামর বনি গেলাম। খুগা সুবহানাল্লাহ। আর আমার কোনো বন্দা যদি আমার হয়ে যায়, আর আমারই বন্দায় যদি কোনটা আমি আল্লাহর কাছে খুঁজিলাই, আমার বন্দায় খুঁজিতে দেরি হইব, কিন্তু আমি আল্লাহ আমার বন্দারে মালামাল করিয়া তার খুশ করিয়া দিতে দেরি হইতো না। খুগা সুবহানাল্লাহ। তো বাবা হল আল্লাহ জানাইয়া দিরা ও আমার হবিব তোমার উম্মত ধরে আমার বন্ধা ধরে জানাইয়া দেও অলি আল্লাহ হলো কোনো ডর নাই, অলি আল্লাহর কোনো খৌফ নাই, অলি আল্লাহ কোনো ভয় নাই, অলি আল্লাহ ধরে মাটিয়া খাইতে পারে না। খুগা সুবহানাল্লাহ। দুই গুঁড়ো মানুষরে মাটিয়া খাইতে পারে না, দুই গুঁড়ো মানুষরে মাটিয়া খাইতে পারে না। এক গুঁড়ো মানুষের নাম হইল শহীদ হল। এর লাগি আমি আয়াত বলিছি, আল্লাহ জানাইয়া দিরা ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ও আমার হবিব, আমি আল্লাহ তুমি নবীরে জানাইয়া দিয়ার, তোমার উম্মতদের তোমার সাহাবীদের জানাইয়া দেও, তোমার উম্মতদের জানাইয়া দেও, যারা আমার যে বন্দা হলে এই জমিনের দিনটা প্রতিষ্ঠিত করবা লাগি, এই জমিনের দিনটা প্রতিষ্ঠিত করবা লাগি, কোরআন শরীফের হুকুমরে প্রতিষ্ঠিত করবা লাগি, কোরআন এবং হাদিসের আলোর এই জমিনে প্রকাশ করবা লাগি, আমার যে বন্দা হলে তারা শরীরের তাজা খুন এই জমিনে রঙ্গাইব তাজা খুন দিয়া। আমি আল্লাহ তুমি নবীরে জানাইয়া দিয়ার, আমার বন্দা ওদের তুমি নবীরে জানাইয়া দেও, আমার ইতারে তারা মরা হয় না জানি, শহীদ হল যারা এরা মরা না। খুগা সুবহানাল্লাহ। সুরে কন্যা সুবহানাল্লাহ। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আচ্ছা আচ্ছা যে চলো আলহামদুলিল্লাহ। আমি তো আপনার মানুষ, আমি আপনার মানুষ। আনলো ভাই, আনলো বাবা, আনলো। আমি আপনার মানুষ, আমি ইনত বয়ান করার কথা নাই, সময় সুযোগে দরকার হয়ে দইলে আইক তো ফ্রেন্ড লোক আইক আইক দুরুশর বড়গা সাল্লাল্লাহু আলাইহি। আমি তো বয়স হয়ে গেছে, আমার ওয়াজ আপনারা বউ তুঞ্চ বেশি আল্লাহ, ঠিক না বেটি? মাতো না বা? আমি এখন ওয়াজ করার কথা নাই, তবে
খুব উড়া তাড়া করে কইয়া সময় কম আগে কইছি নানি আর কথা আমার বেশ আপনারা বুঝতে কোনো অসুবিধা হয়েছে নি মাতো না কোনো অসুবিধা হয়েছে নি ও আমার আল্লাহ জানাইয়া দিরা ওলা তাসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ও আমার হাবিব তোমার উম্মতদের জানাইয়া দেও যারা আমার দিন দে জমিনে প্রতিষ্ঠিত করবা লাগি তারা শরীর তাজা খুন দিয়া জমিন দে রঙ্গাইছইন এরারে তোমার কোনো উম্মতে মরা হয় না জানি। ও আমার হাবিব আমার সাহাবী সকল যারা তোমার সাহাবী সকল যারা এই জমিন দে তাজা খুন দি রঙ্গাইছইন এরারে তোমার কোনো উম্মতে তোমার কোনো অন্য সাহাবিয়ে মরা হইন না জানি। এরা মরা না এরা মরা না এরা জিন্দা হোগা সুবহানাল্লাহ। কুরআন শরীফ আল্লাহ জানাইয়া দিলে এরা জিন্দা এরা কবরের ভিতরে জিন্দা রইবা এরা কবরের ভিতরে জিন্দা আসেন কিয়ামত পর্যন্ত এরা কবরের ভিতরে জিন্দা রইবা। আর আল্লাহ জানাইয়া দিলে আমি আল্লাহ এরার কবরের ভিতরে রিজেক পাঠাইমু আর কিয়ামত পর্যন্ত তারা কবরের ভিতরে বইয়া বইয়া খাইবা সুবহানাল্লাহ কইতানেন। আর আরেক গুরু ইরা ওলি আল্লাহ যারা মাটিয়া খাইতে পারে না ইঙ্গারগুড়ি সাহেব রহমতুল্লাহ আলাইহি ওলি আল্লাহ নি না ওলি আল্লাহ নাই জোরে চিৎকার দিয়া হোক ওলি আল্লাহ নি ওলি আল্লাহ নাই। যদি শরীয়তের কোনো বিধান থাকতো যদি শরীয়তে গুঞ্জাইশ করতো শরীয়তে নির্দেশ থাকতো তাহলে প্রকাশ্যে আপনারা দেখাই গেল নে হিঙ্গারগুড়ি সাহেব গিলা রহমতুল্লাহ আলাইহি যেভাবে আমরা আসতাম ওভাবে তাই না কোনো অক্ষত রইয়া গেছেন হোক আলহামদুলিল্লাহ। অলি আল্লাহ মৌত মানে মাটিয়া খাইতে পারে না আপনারা মাটিয়া খাইতে পারবো নি ও ভাই আপনারা মাটিয়া খাইতে পারবো নি না। যদি আপনি আল্লাহর বনি যান মাটিয়া আপনারা খাইতে পারতো নাই। ইট মাটি নি না আর কোনটা ইট মাটি নি না আর কোনটা গাছর লাগলি জ্বালাইলে যেগু বারো এগুন নাম কিতা আংটা নাইনি কেউ কই আংরা কেউ কই আংটাওয়ালা নাইনি খেরোর যদি জানা থাকে আগৰ জমানাত কয়েক মৌজা মিলিয়া রাজাই চিহ্নি কর্তা না নিবা চাহ বকল মাতন না মুরব্বী চাহ বকল রাজাই চিহ্নি কর্তা রাজ চিহ্নি। যদি খেরোর জানা থাকে যে আজ থাকি গনিয়া 100 বছর আগে অনেক একটা চুলা করা হয়েছে আপনি অনেক কুদিয়া দেখো যে চুলা করলা যে ভাগ করলা আর লাগলি জ্বলিয়া যে আংটা হয়েছিল এখন পর্যন্ত 100 বছর বাদে কুদিলেও সে যেইভাবে আংটা আসিল লাখাল্লা আংটা রইয়া গেছে হুকা সুবহানাল্লাহ। কেনে বলে আংটা মাটিয়ে খাইতে পারে না তার কারণ কিটা বলে দুনিয়ার আগুইনে জ্বলিয়াই গু আংটা হয়ে গেছে দুনিয়ার আগুইনে জ্বলিয়া কয়লা দি জ্বালাইয়া মাটি ইট হয়ে গেছে। ও ভাই কেয়ামতের আগ পর্যন্ত জ্বালাইলি ইট এই অলি আল্লাহ হল যারা যাই আমার আসল কথাত অলি আল্লাহ হল যারা এরা আল্লাহর আগুইনে এসকর আগুইনে নবীর মহব্বতের আগুইনে এরার অন্তরটা জ্বালাইয়া শরীর জ্বালাইয়া নিজে নিজেরে জ্বালাইয়া চালি করে নিছেন। সুতরাং এরারে মাটিয়া খাইতে পারে না। ওই যে আমরা ভারতের মহাদিস হাউজিরে কইয়া গেছেন যদি আপনারা এই এত অঞ্চলের মানুষ আপনারা অত্যন্ত ভাগ্যবান আপনারা হিঙ্গারগুড়ি সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় জলিলুল কদর এক অলি আপনারা পাইছেন আর আমরাও আপনারা তাকে তুরা বাতাস পাইছি। আল্লাহর অলির রুহানি ভয়ের জন্য আমরা এলাকাটা বিদ্যমান থাকে কেয়ামত পর্যন্ত আল্লাহর অলির রুহানি ভয়ের জেলা আমরা ভাই এবং তার রুহ জেলা আমরা খুশ থাকে ওভাবে আমরা চলতাম এবং সাহ কইলা যে তার উত্তরসূরি সকল তৈয়া গেছেন এগুলোরে আমরা যথারীতি তাদের খিদমত করলে অলি আল্লাহ রুহানি ভয়েস আমরা ভাইগুনি না ভাইতাম না। আল্লাহ তবে দিন যে অন্য সময়ের কথা ঘুরাইমু আমরা ডাকার মেহমান টানে তৈয়া আমার মাথাটা মুঠেও মানানসই নাই। তো আল্লাহ আপনারা যা খয়ের দেব আর বারিক একটা টুকরা কইয়া দিয়ার যদি কেউ কোনো বিপদও পড়ি যাও যদি কোনো বিপদও পড়ি যাও এটা ওই তো পারে না কোনো বিপদও পড়ি যায় আনা মাতিয়া কলে কলে রাত 12টার বাদে সাবর মাজার শরীফের কিনারা তাইয়া পশ্চিম বাজু হুম মুখ হইয়া তান চেরা মুখ মোবারক মুখা চাইয়া আপনি চোখ মুজিয়ে উবাই রইও ইনশাল্লাহ আপনারা যে বিষয় সমস্যা পড়ছেন অনবইয়া কিছু পড়াশোনা করন যান তাঁর উড়ে সব রেসানি করন জানি আর আল্লাহর কাছে তা কোন জানি যে আল্লাহ তোমার মকুল অলির দরবারও আইসি আমার একই না বিশ্বাস তোমার মকুল অলির খাতিরে আমার এখান থেকে উদ্ধার করে দিবাই আপনি একই লইয়া যদি আইয়া থাকো একই জানিলেন জানি আপনার এই সমস্যা আল্লাহ সমাধান করে দিলাইবা ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ।